আলেমরা পালায় না হাসিনা পালায়? পালালো কে? 2009 সালে আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ সর্বশেষ হজ তিনি পালন করেন 2009 সাল। সেই সময় থেকেই ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা, রাষ্ট্রীয় হত্যার মধ্য দিয়ে তাকে কেমনে শেষ করা যায় এই চেষ্টা তারা চালাচ্ছিল। সেই সময় কিন্তু তিনি দেশের বাইরে ছিলেন। তাকে অনেকে পরামর্শ দিয়েছিলেন যে দেশের অবস্থা তো খারাপ, আপনি এই দেশেই থেকে যাবেন। তাকে এমন বহু দেশ ছিল তাকে নাগরিকত্ব দিতে পারত, এমন বহু দেশ ছিল কি ছিল না? উনি বলেছেন না, আমার দেশ, আমার মাটি, আমি আমার দ্বীনি ভাইদেরকে রেখে আমি পালিয়ে থাকবো বাহিরে, এটা আমার দ্বারা সম্ভব নয়। তাহলে আলেমরা পালায় না হাসিনা পালায়? পালালো কে? কত না সাহস দেখালো, কত না দাম্ভিকতা দেখালো। আল্লাহ তাআলা ফেরাউনকে পানিতে চুবিয়ে মেরেছেন, নমরুদকে ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছেন। এদেশের ইতিহাসে একটা রাষ্ট্রপ্রধান পালিয়ে যায় এমন রেকর্ড তারাই সৃষ্টি করেছে। এটার মূল কারণ কি জানেন? আলেমদের গায়ে আঘাত করেছে। তবে আশাদ্দুন নাস বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, যুগে যুগে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন সবচাইতে বেশি হলো আল্লাহ রাসূল, নবীরা। স্বাভাবিক সেই নবীদের উত্তরসূরি হলো আলেম ওলামা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাহাদত বরণ হয়েছে ৬০ বয়সে। সৈয়দ আহমদ ইবনে হাম্বলের উপর অত্যাচার নির্যাতন হয়েছে ৬০ উপরে। আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ তাদেরই তিনি যোগ্য উত্তরসূরি ছিলেন। আমরা তার জীবন কর্ম নিয়ে যে কথা বলবো সময় তো নাই, সময় খুবই অল্প। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেয়। তিনি ছিলেন মানুষের মনোজগতের এক মুকুটহীন সম্রাট। তিনি দুনিয়ার মুকুট পাননি, বাহ্যিক কোন সিংহাসন তিনি পাননি, কিন্তু দেশের অগণন মানুষের হৃদয় রাজ্য তিনি জয় করতে পেরেছিলেন। তার রেখে যাওয়া যে আদর্শ, তার মাথা থেকে পা পর্যন্ত তার গোটা দিলটা কাঁদতো শুধু একটাই, তার ফিকির জিকির সেটা হচ্ছে আনাকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফীহি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তার যে চেতনা, তিনি সারা জীবন যে কাজ করেছেন, তাকে ভালোবাসা মানে তার আনুগত্য করা। আসুন তার রেখে যাওয়া আদর্শকে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, দিন হিসাবে একমাত্র ইসলামকে গ্রহণ না করলে তার কোন আমল কবুল করবেন না। তিনি কে? আসুন, যে দলের সাথে ইসলামের সম্পর্ক সেই দল আমরা করি, যে দলের সঙ্গে ইসলামের সম্পর্ক নাই সেই দলের নেতাদের মুখে আমরা জুতা মারি। আল্লাহ পাক সবাইকে কবুল করুন।